শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরো একটা ব্লগ। আজকের দিনটি হলো মঙ্গলবার। এখন ওই 7:10 কি 15 এরকমই হবে। যত ভাবি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, মানে যেদিনকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো বলে অ্যালার্ম সেট করে রাখি যে আজকে উঠে না একটু হাঁটতে যাব, সেই দিন কি উঠি তো ঠিকই ঘুম থেকে। আজকেও আমি সকালবেলা উঠেছি তো ঠিকই, কিন্তু আর হাঁটতে যাওয়া হয়নি। আর তার সাথে ঘুমিয়ে পড়ার পরে আরো দেরি হয়ে গেছে। ওই যে একবার সকালবেলা ঘুম ভেঙে গেছে না, দেখবে যখনই ভোর ভোর ঘুমটা ভেঙে যায় তখনই আর ঘুমিয়ে পড়লে একটু দেরি হয়ে যায়। তো আজকে এতটা দেরি হয়ে গেছে, পুরো 7টা বেজে গেছে ঘুম থেকে উঠতে। তাও আর নিজে থেকে উঠিনি, বাপি ডেকে তুললো যে তাড়াতাড়ি ওর 7টা বেজে গেছে, রান্না কখন করবি। তো ওই এতেই হড়বড় করে উঠে পড়লাম। আর রাত্রেবেলা না মানে বাসন টাসন মাজাই থাকে, তাতে করে অসুবিধাটা একটু কমই হয়। নাহলে এত দেরি করে ঘুম থেকে উঠলে গেল। আর রান্না বান্না যদি বাসন মাজতে হয় তাহলে তো আর রান্না বান্না হবেই না। তো যাই হোক, সকাল 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 বলতে বেলা বেলা ঘুম থেকে উঠেছি। উঠে ভাতটা বসিয়ে দিয়ে, মানে নাইটিটা পাল্টিয়ে নিয়ে ভাতটা আগে বসিয়ে দিয়ে এসেছি। কেননা ভাতটা ফুটতে একটু টাইম লাগবে, তারপর তরকারিটা না হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু ভাত হতে তো অনেকটা টাইমই লাগবে না। তো ভাতটা বসিয়ে দেওয়ার পরে আমি ঘরে এসেছিলাম এবার চুল টুলগুলো একটু ঠিক করতে। আগে না আমি এরকম চুল বেঁধে সেই স্নান করার আগে পর্যন্ত থাকতাম, কেননা আমি তো ঘর থেকে বেরাই না বাইরে। তো আমি এরকম চুল টুল আঁচড়াতাম না, ঘুম থেকে উঠে বাসি নাইটিটা ছেড়ে মুখ হাত ধুয়ে না রান্না করতাম, তারপর যেমন কাজবাজ করা তেমন করতাম, কিন্তু চুল আর আঁচড়াতাম না। সেই স্নান করার সময় একেবারে চুল খুলে স্নান করতাম, তারপরে চুল আঁচড়াতাম। মানে বেশি চুল টুলের যত্ন আমি নিই না, তো তার জন্যই হয়তো আমার চুলটা বাড়ে না, জানো তো। তো যাই হোক, এখন তো ভিডিও করি, এখন তার ওরকম পাগলের মতন থাকলে হবে না। তো এখন একটুখানি চুলটা আজকে সকালবেলায় মাথায় একটু সিঁদুরটা দিয়ে একটা টিপ দিয়ে দিই কপালে, যেন সিঁদুরটা আর টিপটা আমি পরতাম কিন্তু দুপুরের পর পরতাম, কিন্তু এখন ওই সকালবেলাতেই পরে নিই, যাতে করে একটু ঠিকঠাক লাগে। কেন বলো তো, সাজিয়ে গুজিয়ে মানে সাজিয়ে গুছিয়ে ভিডিও আমি অত করতে পারি না। আমি জানি যে অন্যান্য ব্লগারদের মতন অত ভালো আমি ব্লগ করতে পারি না, কিন্তু যেটুকুনি করব সেটুকুনি যেন সুন্দরভাবে হয়, আর তোমরা যাতে দেখে দেখে আমার ব্লগগুলো পছন্দ করো সেরকমই তো করব। আর এখানে দেখো না, ভাতটা আমার বসিয়েছিলাম, তো ভাতটা ফুটে গেছে। ওটা এই ফ্যানটা পড়ছিল বলে হাঁড়ির ঢাকাটা সরিয়ে দিলাম, আর ভাত পুরো টকবক করে ফুটছে। আজকে না সকাল থেকে ভিডিওটা কেমন যেন একটা হচ্ছে, ক্যামেরাটা কি প্রবলেম হলো আমি বুঝলাম না। এর আগে তো ক্যামেরা ঠিকই ছিল, কালকে পর্যন্ত ভিডিও ঠিক ছিল। মাঝে মধ্যে না ওই যে বাইরে রোদ্দুরের জন্য ভিডিওগুলো কিরকম একটা হয়, মানে মাঝে মধ্যে এমন একটা বাজে রোদ্দুর ওঠে সেরকম হয়, আবার মাঝে মধ্যে রোদ্দুর ওঠে না, মেঘ করে থাকে আকাশ, সেই সময় হয়। তো ভিডিওগুলো মাঝে মধ্যে একটু কেমন হয়ে যায়, জানো তো। আর এই রান্নাঘরের এই দিকটা করে যবে থেকে মুখ করে রান্না করতে বসি, মানে যখন থেকে ফ্রিজটা ঢোকানো হয়েছে আমার রান্নাঘরে, তো তখন থেকেই না এই পুরো মুখের মধ্যে সূর্যের আলোটা পড়ে, প্রচণ্ড অসুবিধা হয়। তো তাও যা হোক করে একটু ভিডিওটা করি তোমাদের জন্য। বেশি ভিডিও করলে না ভালো আসে না, সে মুখের মধ্যে রোদটা এসে পড়ে তো একদম কিরকম একটা আসে, বাজে মতন আসে। তো তার জন্য বেশি ভিডিও করি না, ওই অল্পটুকুনি 2-1 মিনিটের মতন ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। এখন কদিন ধরে শানু একটু রাত করে আসছে, ওই 10:30 বেজে যাচ্ছে। তো সেই সময় তো আর সবজির দোকানগুলো খোলা থাকে না। আর আমি তো এমনি কোথাও বেরাই না সবজি টবজি আনতে, শুধু আমাদের পাশের মুদিখানা দোকানটায় যাই, সেটা শানু থাকে না বলে। আর সবজি টবজি না শানুই নিয়ে আসে। তো ও অত দেরি হয়ে যাচ্ছে বলে আনতে পারছে না, তো ঘরে সেরকম কোনো সবজিও নেই। আর আমরা না বেশি সবজি খাইও না, আমরা দুজনেই এই সয়াবিন, ডিম, পোস্ত, মানে এইসব জিনিসগুলো একটু বেশি খাই, সবজিটা একটু কমই খাই। কেন, অতটা পছন্দ হয় না আমার সবজি খেতে, তো আমি খাই না বলে ও খায় না। ও সবই খায় কিন্তু আমি তো সব খাই না। আমার একটু মানে খাওয়াতে একটু বেছে বেছে খাওয়া আমার, জানি না বাদ বিচার আছে। আগে তো অনেক বেশিই ছিল, বিয়ের আগে প্রচুর ছিল, হাতে গোনা হয়তো কয়েকটা সবজি খেতাম, কিন্তু এখন বেশিরভাগ সবজিই খাই, ওই দুটো একটা বাদ দিয়ে। আর শাকটা অতটা ভালো খাই না, খাই সব কিছুই খাই, কিন্তু ভালো খাই না, জানো তো। ভালো খাই বলতে গেলে শুধু পটলটা, সেটা আমার প্রচণ্ড ভালো লাগে খেতে। সবাই বলে বিয়ের পর
পাল্টায়, অনেক কিছু পাল্টায়, কিন্তু আমার না অত কিছু পাল্টায়নি জানো তো। কেন বলো তো, বিয়ের পর তো সংসার আমার হাতেই ছিল। তো মানে আমি রান্না বান্না করতাম, সব করতাম। তো অত মানে এমন জিনিস করতাম না যে জিনিসগুলো আমি খেতে পারবো না। আর যদিও বা করতাম, তো তার সাথে আরও একটা জিনিস করতাম যেটা আমি খেতে পারবো, এরকমই। আর আমার তো খাবার খুব একটা ঝামেলা নেই। আমার তো জানোই তোমরা যে শুধু একটা আলু সিদ্ধ দিয়ে দিলে সেটা একটু যদি ঝাল ঝাল করে মাখা হয়, সেই খাবারটাই আমি খুব তৃপ্তি করে খাই আলু সিদ্ধ দিয়ে। আমার প্রচণ্ড ভালো লাগে। আর দেখো না, রান্না হয়ে গেছে, আর এই যে এতগুলো টাকা নিয়ে এখন যাচ্ছি লোন দিতে। এই যে প্রত্যেক মঙ্গলবার করে এই যে বন্ধনের লোনটা পড়ে না, তো ওইটাই হচ্ছে দিতে যাচ্ছি। আর এসে একটুখানি চা নিয়ে বসেছিলাম, এটা ঠিক মানে চিনি দেওয়া চা না, চিনি ছাড়া চা নিয়ে বসেছিলাম। তো আমি নিচে খাচ্ছিলাম আর ওরা ওখানে পড়ছিল। তো ওই যেটা সামনে বসে ওটা তো আমার ভাই হয়, তো ওর সাথে একটু কথাবার্তা মানে ইয়ার্কি টিয়ার্কি হয়। তো ও না বলছিল যে আমি একটা ফেমাস ইউটিউবার, আমাকে দেখাবি না, তো এইসবই বলছিল। তো যাই হোক, ওরা ওখানে পড়ছে আর আমিও বসে বসে আমার চাটা এনজয় করছি। আর আজকে না ভিডিওটা আমার এত ছোট হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। আমি মানে কাজ তো তোমরা জানোই, অনেক কাজ করি। এই দেখো সামনে আমার দেখো মেশিনের মাল দেখা যাচ্ছে, তো এই মালগুলো আমি পরানোর পরে করব, কিন্তু সেইগুলো ভিডিও করি না। তো যাই হোক, কাজ তো অনেক করি আর অত কাজ ক্যাপচার করি না। আর আজকেও সেরকম কাজ করেছি, আর কাজ করার পরে মেশিনে বসে পড়েছি তাড়াতাড়ি। মাল মাঝে মাঝে আর্জেন্ট থাকে, তো তাতে করে আমার আর ভিডিও করা হয়নি। আর তারপরে দুপুরের পর থেকে কি ভিডিও করব, দুপুরের পর থেকে মাঝে মধ্যে এমনই ঘুমাই যে সন্ধ্যে 6টা 6:30 বেজে যায়। আর না ঘুমালেও ওই যে মেশিনে বসি, তো তাতে করে। আর সন্ধ্যের পর থেকে সত্যি কথা বলতে না আমার সেরকম কোনো কাজই থাকে না। আমার যত কাজ সকাল থেকে দুপুর পর্যন্ত থাকে, আর দুপুরের পর থেকে বেশি কোনো কাজই থাকে না। তো তার জন্য না বেশিরভাগ দেখবে আমি এরকম দিনের বেলায় ব্লগটা শেষ করে দিই। এই দুদিন আগেই আমার জ্যাকেটটা আমি কেচে রেখেছিলাম, আর শানুর জ্যাকেটটা না কাচা হয়নি। আমার মাথায় কেমন বুদ্ধি বলো, আমি বাইরে টাইরে কোথাও যাই না, আমি নিজের জ্যাকেটটা আগে কেচে নিয়েছি। আর শানু কাজে যায়, তো ওর জ্যাকেটগুলো আমার কাচা হয়নি। তো ওকে বললাম আজকে, এখন তো কাল থেকে প্রচুর ঠান্ডা পড়ছে, জ্যাকেট না পরলে হবে না, তো ঠান্ডা লেগে যাবে। ওর আসতেও দেরি হচ্ছে, রাত্রিবেলা 10:30 বেজে যাচ্ছে। তো ওকে বললাম তুমি আমার জ্যাকেটটা পরে যাও, আর আমি তোমার জ্যাকেটগুলো কেচে রাখবো। তো ওগুলোই আজকে করলাম জানো তো, দুটো জ্যাকেট ওর কেচে রাখলাম। কিন্তু ওর না বেশিরভাগ নিজের জিনিসের থেকে আমার জিনিসই বেশি পছন্দ হয়। ও নিজের জ্যাকেটটা পরবে না, আর খালি আমার জ্যাকেটটাই পরার জন্য ব্যস্ত হয়ে থাকবে। তো ওর তো ভালোই হয়েছে। আর ও একটু কীরকম যেন নতুন জিনিস দেখলে সেটা মানে যতক্ষণ না নষ্ট করবে ততক্ষণ ও ওইটার পিছনে পড়ে থাকবে। আর আমার জ্যাকেটটা তো আমি বেশি পরি না, কেননা আমি তো অত জ্যাকেট ট্যাকেট পরে কাজ করতে পারি না জানো তো। তো তার জন্য তো এই যে স্নান টান করে এবার পুজো দিচ্ছি। আর তুলসী গাছটার এখানে আগে জল ছিল না, তখন পুজো দেওয়া হতো না, তুলসী গাছের অনেক পাতায় ঝিমিয়ে গেছে। তো বাপি বললো আর কটা দিন বাঁচিয়ে রাখ তুলসী গাছটা, তারপরে আমার ছুটির দিন দেখে আমি তুলসী গাছটা পুজো করব। তো সেটাই করছি, প্রত্যেক দিন জল দিয়ে দিয়ে বাঁচিয়েই রাখছি। এই নিয়ে প্রত্যেক দিন জল দেওয়াই হয়, আর আমিও দিই। তো এখানে এবার ধূপও দেখিয়ে দেবো। আর আজকের ভিডিওটা আমি এতটাই শেষ করে দিয়েছি, এরপর থেকে আর কোনো কিছু ভিডিও শ্যুট করিনি জানো তো। তাহলে চলো আজকে এতটাই দেখো, আবার কালকে চেষ্টা করবো বড় করে ভিডিও করার তোমাদের জন্য। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ 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 কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। চলো সবাইকে টাটা, গুড নাইট।